1400 বছর আগে মরুভূমির তপ্ত বালুকার মাঝে ঘটেছিল এক অনন্য ইতিহাস, বদরের যুদ্ধ, যেখানে মাত্র 313 জন মুসলমান আল্লাহর সাহায্যে পরাজিত করেছিল প্রায় 1000-এরও বেশি শত্রু সেনা। আজ আমরা শুনব সেই অলৌকিক বিজয়ের গল্প, যে যুদ্ধ চিরকাল মুসলমানদের ঈমানকে দৃঢ় করেছে। হিজরতের দ্বিতীয় বছর মক্কার কুরাইশরা মুসলমানদের ধ্বংস করতে বিশাল সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে রওনা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, আমাদের সামনে কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহর সাহায্য আমাদের সাথেই থাকবে। বদরের ময়দান তখন নীরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কাঁদছেন, হে আল্লাহ, যদি এই দলটি আজ ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা সাহায্য চেয়েছিলে আমি 1000 ফেরেশতা পাঠিয়েছিলাম তোমাদের সাহায্যে। যুদ্ধ শুরু হলো। সাহাবীরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এগিয়ে গেলেন। কেউ কেউ বলেছিল, আমরা দেখেছি সাদা পোশাক পরা অজানা যোদ্ধারা আমাদের পাশে লড়ছে। আল্লাহর কুদরতে মুসলমানরা জয়লাভ করল। 70 জন শত্রু নিহত, 70 জন বন্দী হলো। কিন্তু মুসলমানদের শক্তি ছিল ঈমান, অস্ত্র নয়। বদরের যুদ্ধ আমাদের শেখায়, যখন মন থেকে আল্লাহর উপর ভরসা রাখি তখন অন্ধকারের মধ্যেও বিজয়ের আলো জ্বলে ওঠে। আল্লাহ যেন আমাদের ঈমানকে দৃঢ় রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।